হ্যালো বন্ধুরা, আজ রবিবার সকাল 10টা বাজে। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এখন নিচে যাব। নিচে গিয়ে আমার একান্নবর্তী সবার সাথে সারাদিন কীরকম কাটে তোমাদের দেখাবো। সবাই চলো তাহলে তোমরা দেখতে থাকো। নিচে এসেই আমার মাথায় হাত, আমি দেখছি মৌমিতা আবার মানে আমাদের ছোট বৌমা আবার একটা কি করছো তুমি? তোমার চুলে কি হয়েছে? তোমরা চুলের চর্চা করবে কি করে কি লাগাচ্ছো সেটা নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে তোমাদের সাথে। চলো সেটা তোমরা দেখতে থাকো। দই পান মধুতে চুলে আটকে যাবে। মধু দিচ্ছ? মধু আর লেবু হচ্ছে চুলের সিরাম। মধু আর নেই, মধু দেবো না আমি, চাপ নেই তোমার কোনো। অলরেডি দেওয়া হয়ে গেছে, আপনি কি বলবেন? যেটুকুনি ছিল ওইটুকুনি দিয়ে দিয়েছে। বলছে মধুটা সরিয়ে রেখে দেবে মমিতা। আর আমি সেদিনকে মধু চাইলাম, আমার মিষ্টি হয়নি ছাতা ওই দইতে, এইটুখানি মধু দিল। তা একটুখানি ছিল, দইতে মিষ্টি হয়নি আমার। আমি একটা ডাবরের হানি নিয়ে চলে এসেছি অলরেডি, কারণ দই দিয়ে মধু খেলে পেট কমে শুনেছি। আমি লেবু জল খাবো না, আমি দই দিলে। বলো কিছু মমিতা, কি কি দিলে এটার মধ্যে? পান আর দই আর কিচ্ছু না, মধু আর লেবু। লেবু দেবো না, মধু লেবু চুলে শ্যাম্পু করার পরে দিতে হবে সিরাম, সাথে চিনি হালকা করে। এ মা, তারপর ধুতে হয় তো আবার? অবশ্যই, এটা হচ্ছে চুলের ন্যাচারাল সিরাম, যেটা আমি দিই না। এই দেখো, আর এক আমাদের বাড়ির মেজ বউ মাম, ও সকাল সকাল কাঁঠাল দিয়ে মুড়ি খাচ্ছে। আর এখানে আবার নাকি কাঁঠাল খেয়ে মুগ্ধ হয়ে যাচ্ছে। আমার ছেলে খাবে। আর এই হচ্ছে পাউরুটি, আমি আমার ছেলের ব্রেকফাস্ট বল মা। করছি। চলো কি হলো সবাই দিদি? সারাদিন থাকো আমার সাথে, কি কি হয় ভালো কাঁঠাল। দেখতে থাকো। রেডি হয়ে গেছে মৌমিতার পান আর দই। এটা চুলে অ্যাপ্লাই হবে। ওর শাশুড়ি মা ওকে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবে, তাতে নাকি চুল খুব সিল্কি হবে, ভিটামিন পাবে চুল। ঠিক আছে, চলো তোমরা ট্রাই করে দেখো। এই সেগুলো, ওর চুল খুব ভালো, গ্রোথও হয় ভালো, তোমরা ট্রাই করতে পারো। ওর এই রূপচর্চা, চুল চর্চার রেসিপিগুলো খুব ভালো, তোমরা দেখে ট্রাই করতে পারো। এগুলো করে দেখেছো তুমি? ব্যাপক। তারপরে আমি একটু টিফিন তৈরি করছি, চাউমিন, যেটা আমার হাজবেন্ড খাবে। আমি এত ভালো রান্না কেন করি? চাউমিনটা সত্যি খেতে খুব ভালো হয়েছিল, তাই আমি নিজের শুনে আমি নিজে ভিডিওটা করছিলাম। আর নিচ থেকে কাকিমা খুব হাসছিল যে নিজে রান্না করে নিজেই খুব সেটাই বলছি, আমি সুনাম করছে। করবো না, কিন্তু যে জিনিসটা করবো একদম খেতে খুব ভালো হয়েছিল। এই চাউমিনটার রেসিপি একদিন আমি তোমাদেরকে তোমরা সবাই যদি চাউমিনটার রেসিপি চাও আমি দিয়ে দেবো। তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, সকালের নাস্তা, বিকেলের টিফিন, চা, কিছু রাতেও ডিনারেও করতে পারো, খুব ভালো। আমরা করি মাঝের মধ্যে রাতের ডিনারে চাউমিন। দুপুরে মোটামুটি সবারই খাওয়া হয়ে গেছে, আমরা শুধু মেয়েরা মানে বউরা কিচ্ছু খাই না, সর্বশেষে খাই। আমার কাকিমা সবাইকে দেওয়ার পরে বাবা, কাকা, হাজবেন্ড, ছেলে, দেওর, ঠাকুরপো সবাইকে দেওয়ার পরে আমরা বসি লাঞ্চ করতে। মৌমিতা কিছু কারণে হয়তো ওদিকে গেছিলো, মৌমিতাকে দেখতে পাচ্ছি না। তবে আমরা লাঞ্চ করছি দুপুরে। সবাই দেখো দুপুরের লাঞ্চে কী কী খাচ্ছি। কাকিমা কি সুন্দর ক্যামেরার সামনে কী কী খাচ্ছে, দারুণভাবে সবাইকে বলে দিচ্ছে। দেখো এখন রাত 9টা বাজে, আমাকে বেরোতে বলছে। এই রাত্রি 9টার সময় একজনের বাড়িতে যাবে কাজের জন্য।
দরকারই বেরোবো। তোমার অলটাই সেই বাঁশবাগানের ভিতরে বাড়িটা খুব ভয়ে, তুমি যখন বলবে আমার বেরোতে খুব হবে, ভয় যখন লাগে বলবে সেই বাড়িতে রাস্তা থাকতে দিয়ে হবে, যেতে। তোমার খুব অন্ধকার, কোনো আলো নেই, আমাকে যেতে হবে। আমরা ঠিক করব। চলো চলো তাহলে আমি রেডি হয়ে এর সাথে বেরিয়ে একটু একজনের বাড়িতে যাব। চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আমাকে ড্রেস বার করতে দেখে বলছে নতুন জামা কিনেছো, কিন্তু ওটা বহু পুরনো, সে নিজেও জানে না। সত্যিই তাই। কবে? হ্যাঁ? এগুলো রেখে দাও, এগুলো লাগবে পরে। এগুলো রেখে দেবো কেন? হ্যাঁ, সব জায়গায় কি এক হিসেবে করেই ছবি তুলবো নাকি? হ্যাঁ, আমার 10 মিনিট লাগবে কিন্তু রেডি হতে। হ্যাঁ, আমি এই ফোন নিয়ে যাও, ফোন নিয়ে যাও। ওই ফোনটা কই? সেটা বন্ধ করো, বিল ওঠে। চলো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। কি হবে? সেই কোন অন্ধকার বাঁশবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, ভীষণ অন্ধকার, আমার ভয় লাগে। আমি একটাও রাস্তায় আলো নেই, সেখান থেকে গেছি, ওখানে খুব অন্ধকার। চলো তোমাদেরকে দেখাচ্ছি। সেখানে আমাকেও দেখা যাবে না, আমাকেও মনে হবে ভূত। না অন করো। এই দেখো সেই ভুতুরে জায়গাটা, যেখানে আমাকেও দেখা যাচ্ছে না, আমার হাজবেন্ডকেও দেখা যাচ্ছে না, শুধু ভূতই ভূত। সেই ভুতুরে জায়গা যেখানে তোমরা গেলেও ভয় পেয়ে যাবে, সেখান থেকে আমরা এসছি, একজনের বাড়িতে গেছি। উফ বাবা, কি ভয়ঙ্কর জায়গা, নিজেই দেখা যাচ্ছে না। অভ্যেস হয়ে যেত। এই যে কৃষ্ণদার বাড়ি এই জঙ্গলের ভেতর, আজকে উঠছে কি কোথায়। বাড়িতে চলে এসেছি। এই দেখো আমাদের ছোট্ট খুশি, একটা ছোট্ট বিড়াল আমাদের বাড়িতে সবসময় থাকে। ওর নাম হচ্ছে খুশি, খুব ঢঙি মাসি, ও ভীষণ ঢঙি মাসি, ভীষণ কিউট ওকে দেখতে। 11:10। এখন আমাদের রাতের ডিনারের কি হবে সব তোমরা দেখো। রাত বলতে রাত্রি 11টা বাজে, তখন আমরা ডিনার করি, আলুর তরকারি কিংবা আর ঘুগনি আমার রান্নাও এতগুলো স্টার্ট পদ করি হয়েছে মাঝে নাকি আজকে আমাদের মধ্যে। বাড়িতে? দেখো চলো ডেলি সবাই তো আমরা একটা পদ হয়, কি কি নয় করি আলুর dinner-এ। তরকারি, নয় ঘুগনি, নয় তরকা। আর ছোট বউ খাবে চাউমিন, কি মমিতে চাউমিন নিয়ে এসছে? আমরা চাউমিন নিয়ে এসছে। আর চাউমিন সে আবার এখন কি হচ্ছে? আমি তো এখন চিলি এখন মটনটা এখন গরম করবো। আমি তো এখন চিলি চিকেন করবো। আমি আমার মটনটা গরম করবো, বেলা করা আছে, বৌমা করে রেখেছে। বাবা, আপনি কি করছেন? কার সাথে কথা বলছেন? আমি গল্প করছি। ও, পিসির সাথে কথা বলছে। বলুন। কি খাচ্ছেন বাবা? কি তরকারি দিয়েছে? কি তরকারি করেছে পায়ের আজকে? পেঁয়াজ শিওর ছিলাম না। না পেঁয়াজ নেই তো, মা যেই পিসটাই বের করছে সেটাই বলছে লাস্ট পিস। এক একটা করে পেঁয়াজ বের করছে, বলছে লাস্ট পিস। না মা এক একটা করে পেঁয়াজ বের করছে, বলছে এটা লাস্ট পিস। যখন থাকবে তখন তো সব কেটে নেবে। আজকে পেঁয়াজ কেটেছে কে বলু? আমার পরেও তো কাটা হয়েছে আমার। আমি মমতা 3খানা পেঁয়াজ 4খানা পেঁয়াজ রেখে দিয়েছে। আমি এখন একটু রান্না করবো চিলি চিকেন, তাই তার জন্য কাটাকুটি করে নিচ্ছিলাম পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা রসুন কেটে। এই রাত্রি 11টা 15-20 হয়েছে, তখন আমি চিলি চিকেন করব। মা একটু মাংসটা দিন তো। মাংসটা দিন। হ্যাঁ দিচ্ছি।
বাজে রাত্রি 11:30 আর আমাদের এতে রান্না হচ্ছে। জল জল আমাকে ওষুধ দিয়ে সবসময় আগে জল দেবে। আপনার মতন আমি জিভে ওষুধ দিয়ে খেতে পারি না। আপনি কি খাচ্ছেন? আমি ওষুধ খাচ্ছি, জিভে দিয়েছি তেতো লাগছে। এই যে সারা মুখে যে তেতো হয়ে যায় না, এটা গলা অবধি চলে যায়। এইখানে দেখো বন্ধুরা, আমাদের বুলু পিসি কি সুন্দর বলবে তার, মানে আমার বরের জন্য আমি কি কি খাবার নিয়েছি দেখো। এখানে দারুণ বলবে বুলু পিসি আমাদের, খুব সুন্দর বলবে দেখো। আমার স্বামী কি এর আগে কি বললেন সেটা দেখো বলতে হবে। দুই জায়ের মধ্যে কি আপনার কিন্তু মিল ফেসবুকে নাম বাবা, হয়ে গেছে, দুজনে আপনার কিন্তু পাশাপাশি দেখে সবাই বলছে দাঁড়িয়ে। জিও জিও। আপনারটাই সবার ভালো লেগেছে। আপনি কি কাকা খান? কাকা হচ্ছে আমাদের সিরিয়াল কাকু। কাকা সকাল 6টা থেকে রাত্রি 10টা অবধি শুধু সিরিয়াল দেখে, কোন সিরিয়াল বাদ নেই কাকা। কাকা আপনি কোন সিরিয়ালটা বাদ দেন? অনেকগুলো দেখেন না এখন। আপনি কি খাবেন? ছানা দিয়ে রুটি? ছানা কই আপনার? সকালেই সবাইকে বলেছিলাম এই হচ্ছে আমাদের রুগী কাকিমা, কিছু খায় না, একটু লিভারের প্রবলেম আছে, তাই এখন ছানা দিয়ে রুটি খাবে। খাবো, ছেলেকে দিয়েছি। কাকিমা হচ্ছে ক্যামেরা মাস্টার, যা বলতে বলবে ক্যামেরার সামনে কাকিমা এসে পোজ দিয়ে দেবে। সবাই বুলু পিসির ভক্ত হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের বুলু পিসি। আর একজন হাসবে, আপনি মুখে কাপড় দিয়ে হাসেন কেন? আমি পান খাই তো, দাঁতটা কালো। এইটা হচ্ছে আমার শাশুড়ি মা, পান খাইবে। একটু দেখিয়ে দিন দাঁতগুলো। আমার বিয়ান খাবে মুড়ি বাতাসা, সে ওরা পুরো মাটন চিকেন খেয়ে এখন সব মুড়ি বাতাসা। কি অবস্থা আমাদের বাড়ি বাবা। আমি কেটে খাবো, আম দিয়ে নাকি? হ্যাঁ আমটা কাটুন। আচ্ছা, আমার বাবা যে আমটা দিয়ে গেছে। কটা কাটবো, 3টে না 2টো? 4টে কাটুন, 3টে 2টো কাটছে। মায়ের কাছ থেকে যেই পেঁয়াজ পেয়েছি সেই পেঁয়াজটা লাল পিস, মানে লাস্ট পিস হয়ে যাচ্ছে কেন আপনার কাছে? আমার কাছে আর নেই, আর হবে না। মানে যেইটাই চাইছি একটা করে বের করছেন আর বলছেন এটাই লাস্ট পিস। কি হাসছে বাবা। রাখি বলে তো পাচ্ছো। না না, লাস্ট পিস কেন বলছেন? এটাই শেষ, আর নেই। তাহলে কি করবো বলো, তোমাদের জন্য তো রাখতে পারি না। আছে এখনো একটা না, আছে। না, না, সত্যি বলছি নেই। ঝোলাতে আছে একটা, না, দেখো ঝোলাতে কি? নেই। কাকিমা মায়ের কাছে পেঁয়াজ চাইলে কি বলছে? এটাই বলে এটাই লাস্ট। সত্যি বলছি আর নেই। তুমি লাস্ট করে করে 3-4 খানা পেঁয়াজ রেখে দিয়েছি, এটাই লাস্ট করে 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 আবার পেঁয়াজ সব। তোমরা এত কাটো পেঁয়াজ, একটা পেঁয়াজ কে? আর আপনি কি করেন? না, আমি অল্প কাটি। আচ্ছা ঠিক আছে। শুধু পেঁয়াজ, হ্যাঁ, একটু বুঝে রাখছি। এখন যা তোমার একটা আমি জানি নাকি ওর জন্য রাখবে, আমি ওই জন্য দিয়ে দিয়েছি তোমাকে। এখন আমরা পাবেই না। ঠাকুরকে মুড়ি ছিলাম এমনি। কাকে গান দিচ্ছ? ও হচ্ছে রূপচর্চার মাস্টার, জ্ঞানের মাস্টার, আর কিসের মাস্টার? ওর কাছ থেকে চুল, স্কিন সবাই জিজ্ঞেস করে নেবে কি কি লাগবে। তুই বলে দেবে তো কাল থেকে? কারোর মুখে বনে উঠলে বলে দিতে পারবে। ডাক্তারের ভিজিট লাগবে না। হ্যাঁ একদম ঠিক বলেছে কাকিমাটা, বেস্ট কথা বলছে। ডাক্তারের ভিজিট লাগবে না তোমাদের। এই আমাদের মমিতা আমাদের সব কথা সব ডিরেকশন দিয়ে দেবে, সব বলে দেবে। কালকে তোমার ওই চুলের সিরামটা যাবে, লেবু আর মধু। চলো সবাই খাওয়া দাওয়া করে, মোটামুটি প্রায় সবারই খাওয়া হয়ে গেছে। এবার আমরা খাওয়া দাওয়া করে, আমি আর মা বাকি খাওয়া দাওয়া করে গুড নাইট সবাইকে, শুভরাত্রি। চলো এখন তো গুড নাইট। আমি যখন ভিডিওটা আপলোড করবো তখন তো নাইট থাকবে না, তখন ডে থাকবে। তবু আমি সবাইকে ওই সময়টায় সব তো মাংস দিয়ে খেয়েছে, চলো টাটা। আর লাগবে না।